মাসিমার বাড়ি। কেন কি হয়েছে? এই আপনার আপনার দাদা গিয়েছিল আমার হুজুরের ঘোড়ার সাথে রেস খেলা দিত, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই আপনার দাদা না জয় হয়েছে, তাই কি পুরস্কার দিয়েছে জানেন? আমার দাদা জয় হয়েছে? হ্যাঁ। কি পুরস্কার দিয়েছে? আপনার দাদাকে আমার হুজুর সাইদে বাদশাহ বন্দী করে রেখেছে। কি বলছেন আপনি? আমার দাদাকে বন্দী করে রেখেছেন? হ্যাঁ, তাই আপনার দাদা আমাকে ধর্মের ভাই বানিয়ে বললো আপনার কাছে খবরটা নিয়ে এসেছে, তাই আমি নিয়ে আসলাম। সত্যি কি আমার দাদা বন্দী হয়ে গেছে? আর একেবারে কারি সত্যি। এখন এখন আমি কি করবো? আমাকে কেউ গাল দেয়নি। আমার দাদাকে ৬০ বছর কারাগারে বন্দী আছে। ঠিক আছে, এখন আমি কি করবো? প্রার্থনা করা ছাড়া যে আমার আর কিছু করার নেই। তুমি আমার দাদার সহায় থেকে সহায় থেকে তোমার দুঃখ দেখে
আমার তো কোনো দুঃখ নেই। আছে আছে পেরি, তোমার বহুত বহুত দুঃখ আছে। তোমার মতোই কৌশলত আর এই ভাঙা কুড়ে ঘরে শোয়া হয় না। চলো আমার নগদ হলে তোমাকে হিরে দেওয়াতে সবকিছু ভরিয়ে দেবো। চলে এসো আমার সাথে। আমার ঘুরে ঘুরে আমার কাছে অনেক ভালো, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সাথে যাবো। আমি তো একা যাবো না সুন্দরী, তোমাকে সঙ্গে নিয়ে তারপর আমি রাজধানীতে ফিরবো। চলে এসো আমার সঙ্গে। বলছি তো আমি আপনার সাথে যাবো না, আপনি এখান থেকে চলে যান। শোনো, তুমি কাল সকালে ফিরে আসবে কর করে 10,000 টাকা সঙ্গে নিয়ে। নচেৎ তুমি আমি বলেছি তো আপনার টাকাও লাগবে না, আপনার কোনো কিছুই আমার দরকার নেই, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সাথে যাবো না। যদি স্বেচ্ছায় রাজি না হও তাহলে এই ভাঙা খুলে ধরে আমি তোমার ইজ্জত লুটে নেব। দেখি কে তোমাকে রক্ষা করতে ছুটে আসে। আপনি এখান থেকে চলে যান পিতা। তুই এখান থেকে চলে যা বলছে। আমি এখান থেকে কিছুতেই যাব না। আমি বলছি তুই এখান থেকে চলে যা। পিতা আপনি এখান থেকে চলে যান। না, সন্তানের তুই আমার একমাত্র মাতৃহীনা মেয়ে। চলে যা এখান থেকে। চলে যান। চুপ করো তুমি, আমি এখান থেকে কোথাও যাব না। তাহলে কি করবে? যদি হয় আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবো। অস্ত্র ধরবে? এই ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে কন্যা এবং পিতার যুদ্ধ। একই করছো বোন, সামান্য একজন দাসীর জন্য তুমি তোমার পিতার সাথে যুদ্ধ করছো? যুদ্ধ করতে হবে না বোন। বলো, আপনার হাতে ওটা কি? এটা কেন অস্ত্র? অস্ত্রখানা আমি একটু দেখতে পারি? অস্ত্রগুলো তুমি দেখবে? হ্যাঁ, আমি তো কখনো আরেকজন অস্ত্রকে নাকি এই আঘাতকে দিতে পারো? হুজুর এরকম যে একটি কেন আমি 10টা দেওয়া না বলে দিয়ে দে। এই নাও, এই নাও অস্ত্র। তোমারই শয়তান দুরাচার, এখন কোথায় যাবি? এবার तुआ हमारा घर बेचा। बदमाश राजा तुआ के हम लोग बात के चिलो वो যদি কোনো অবস্থা প্রতি পরীক্ষা করিস তাহলে এই মানব জাতি তোকে ক্ষমা করলে এই কন্ডিশন তোকে ক্ষমা করবে না। আমি বলছি তুই এখান থেকে চলে যা। तुम्हारी हिम्मत के साथ ही आचे रे बेटा तेरा साथ लड़ाई पे। ঠিক আছে, আমিও প্রস্তুত। দে হাতিয়ার ধর, যুদ্ধ কর, দেখি তোর বাহুতে কত হিম্মত। কে আছে রে বেটা?
আমাকে ঘুটা এক রানী মাঝে এই পটপটকার রাজা পালিয়ে ফেল দাও একটু পানি দাও কি করছো বোন? ওর পিতাকে তুমি পানি খেতে দিলে না? আমাকে আমার একমাত্র মেয়ে সে আমাকে পানি পান করতে দিবি না? এই বদমাশ রাজা দেখতে তোর ওই চাচান পানি পান করতে দিল না এই বদমাশ রাজা মুখিয়া বহুত বহুত আমার যত ওয়ার তোরা আগে আসো আগে আসো এটা দিয়ে আমাকে मेरा मास के আমার কিছু হয়ে না ভালো দিকে আপনার এখানে আচ্ছা কি করুন না গরিব আমার মত তোরা মুলার মতো তুলবাম তুলার মতো উড়াই দেবেন সত্যি কেমন জানতো তোমার নাকি এই কষ্ট নসি দিতে আছি মামুর ভূত বাবা গরিব মনে ভাই লিখছেন ভাই তুমি আমাকে মেরো না করবো এখানে গেছো পরে ওইটাছি কি করবা সব 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 মামুর ভূত করবো এখানে শুয়ে পড়ো কারণ আমি ঘুমাই মামুর ভূত গো মামুর ভূত তোমার লাগিয়া তোমার লাগিয়া রুঙ্গি দিয়ে বাবারে মারছে তুমি ফিল করো তোমার কেসা আনবো কারো কারো কালো কলঙ্ক লাগাইলাম সে কেউ ভালোবাসত কালো দাগ লাগতে দিবি আর কোনো মেয়ে ভালোবাসতো না এখানে শুয়ে থাকো চুপচাপ ঠিক আছে মায়ের বেশি আওয়াজ কম আমি মাত্রটা লই আই আর এই যে একবারে চেষ্টা করিয়া বর্তমানে খেলবা মামুর ভূত শুয়ে থাকো চুপচাপ মায়ের বেশি আওয়াজ কম আমি যাবো আর আসবো আমার হুজুরের পাথর নিয়ে আসবো পাথর আরে কি পাথর রে কষ্ট যাবে কষ্ট রইতেছ কি আগলে কেন আরাম বইছে চুপচাপ শুয়ে থাক আর পাথরটা নিয়ে একটা দেখি আল্লাহ রে কি গোসল করবো আই কে রে মামুর ভূত আরে কিছু আই আমরা আই গুলি কি লাগে মামুর ভূত এখানে দাঁড়িয়ে কি করে জানিস এই যে সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের চরণে চরণে আমার সালাম রেখে যেতে চাই সকল ভাইদের চরণে
টিয়া দিয়ে কিনে আনছি ভিড়টা তোমার লাগিয়া আমি ভিড় করতাম না। তুমি হিন্দু না মুসলিম সুদার মামুর ভোট আরে পাপ লাগছে শুয়ে থাকো দোস্ত তুমি এখানে ঘুমাও আর আমি ভালো করে পাহারা দিচ্ছি ঠিক আছে আমি ওই জায়গায় গিয়ে ঘুমাই হ্যাঁ মামুর ভোট রে নাক টাকাইলে কোনো মেয়ে পছন্দ হতো না বর্গের ভোট এনে ঘুমা আর আমি এনে ঘুমাই আমি ঠিক আছে আকাশটা গেলাম আল্লাহর ফলো করিস না দিদি দিদি এসেছ দিদি আমি দিদি নয় আমি রাজিল উঠো উঠে এখানে আর দেরি করা যাবে না চলো চলো কি করবো চলো এখান থেকে আমরা পালিয়ে আরে তো আমাকে অনেক অনেক মেরেছে আর কেউ তোমাকে মারবে না আল্লাহ ওমায়া তোমরা দি দুজন আমি দিয়ে নাচতাম আল্লাহ গো ওমায়া হুজুর 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 আগে বদন খুলেন হুজুর ওমর আল্লাহ 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 গো আরে টোটো বলেন হুজুর তোমার এই অবস্থা কে করেছে বলো জবাব দাও হুজুর আমার নাক মোড় আরে টোটো হুজুর কি বন্দি কোথায় আমার নাক কোথায় হুজুর বল সাহেবন্দি কোথায় বাড়িয়ে গেছে এবং কার সাহায্যে তুই কোথায় ছিলে হুজুর আমার নাক নাই ওমায়া নামাজি রক্ত আরে টোটো হুজুর হুজুর গো আমি বন্দি এখানে রেখে আমি এখানে ঘুমিয়েছিলাম এই যে পুরসভার মেয়েও সব সাক্ষী ছিল আপনার মেয়ে তাজেল এসে এই বন্দিকে নিয়ে গেছে আমার নাক চলে গেছে বন্দি বেশি দূর দিতে পারে না না হুজুর মনে হয় যে এই পুরসভা তারা গেছে হুজুর ঠিক আছে প্রতিদিন পার্সেন্ট গেছে না আসো আমার সঙ্গে সেই বন্দিকে শৃঙ্খলিত করে আবার আমি কারাগারে নিক্ষেপ করবো তাই চলো সবার সঙ্গে তাই চলো ও মায়া আমার নাক কো আছে না ভাই ওই আমার বন্ধু বিনা দিয়া রে
তুমি কেমন মেয়ে মানুষ গো আমাকে জাল মেরে তাড়িয়ে দেবে? এখন আসলে তো তাই করবো, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে সত্যি সত্যি তোমাকে আমি ঝাঁটা মারবো। তুমি কেমন মেয়ে মানুষ গো আমাকে জাল মেরে তাড়িয়ে দেবে? কি তুমি আমাকে হাত দেখাবে না? ঠিক আছে, কেমন করে তোমার হাত দেখতে হয় তা আমার খুব ভালোভাবে জানা আছে। বলো তো, তুমি আমাকে এতদিন ফাঁকি দিয়েছো কেন? শুধু তোমাকে মানুষের এলো। মতো মানুষ করার জন্য, সত্যি? যেটা করো, ভালো করার জন্য। হ্যাঁ তাই? সত্যি সত্যি। এই মেয়েটা, আসো না। হ্যাঁ, আসো না। মা রূপবান, না জেনে হয়তো আমি ভুল করেছি, সেই ভুলের জন্য সত্যি আমি অনুতপ্ত। মাকে, আমার মেয়ে তাদেরকে তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে দেখে দেখো। মাইজি মাইজি, মহারাজ 12 साल पूर्ण হয়েছে। चल माइजी, तू हमारे साथ में चल, तू आके हम लोग 51 वर्ष के काছে পৌঁছে